বর্ষা মৌসুম চললেও সৈকত জুড়ে বিরাজ করছে তীব্র গরম। সাপ্তাহিক ছুটির দিনে সৈকতে পর্যটকদের উপস্থিতি থাকলেও অন্যান্য সময়ের মতো উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়নি। আর এ নিয়ে আরো খবর জানিয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। বাংলা ক্যালেন্ডার বলছে এখন আষাঢ় মাস, আর ঋতুর হিসেবে এটি বর্ষাকাল। কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে ঠিক তার উল্টো চিত্র। বর্ষার এই সময়টাতে কক্সবাজার সমুদ্র সৈকতে তীব্র তাপদাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুবান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসা, সমুদ্রে পর্যটকদের গোসলের যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করছি। এখানে স্পিড বোটে করে অনেকে কক্সবাজার সমুদ্রে যে সমস্ত পর্যটকরা গোসলে নামেন তাদের নির্ধারিত যে সমস্ত স্পটগুলো রয়েছে সেখান থেকে নামলেই যে কোনো ধরনের প্রাণহানির ঘটনা রক্ষা যাবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। তবে এই ছুটির দিনে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কিংবা হতাহত কিংবা প্রাণহানির কোনো খবর আমরা পাইনি। যারা পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন তারা প্রত্যাশা করছেন ছুটির দিনে অন্যান্য দিনের তুলনায় কিছুটা পর্যটক সমাগম কম হলেও সামনে বর্ষার সিজন শেষ হলে আবারও পর্যটক সমাগম বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন তারা। তবে এখন পর্যন্ত কক্সবাজারের যে 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে সেখানে প্রায় 20 থেকে 30% হোটেলের রুম বুকিং হয়েছে এমনটাই জানিয়েছেন তারা, এবং তারা প্রত্যাশা করছেন শীঘ্রই কক্সবাজার আবারও পর্যটনে প্রাণ ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। এ ছিল কক্সবাজার থেকে পর্যটনের সবশেষ খবরাখবর।